হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলুন আজকে আমি দেখাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে আমি মিষ্টি দই বানাচ্ছি। তো তার জন্য দেখুন আমি আজকের দুধ নিয়ে নিয়েছি, দুধটা আমি ফোটাচ্ছি এবং এর মধ্যে এবার আমি দেবো একটা 10 টাকা দুধের প্যাকেটের গুঁড়ো দুধ। এটাকে আমি মিলিয়ে নেবো ভালো করে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি, যেহেতু 500 আমার মিষ্টি দই হবে সেহেতু আমি এখানে অল্প পরিমাণ চিনি দিচ্ছি, কারণ একটু চিনি দিয়ে তোমাকে ক্যারামেল করতে হবে। দেখুন এই পরিমাণ আমি চিনি দিলাম, দিয়ে এবার আমি দুধটাকে এক পোয়া আন্দাজ করে নেবো আগে, তারপরে আমি দেখাচ্ছি দাদা। দেখুন দুধটা আমার অনেক ঠিক হয়ে গেছে। এরপর আমি এখানে কড়াই একটু চিনি নিয়ে নিয়েছি, এবার চিনিটাকে আমি ক্যারামেল বানিয়ে নেবো লাল করে। তারপরে এই দুধটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো। এরপরে হালকা গরম হলে তখন আমি টক দইটা মেশাবো। দেখুন আমার চিনির ক্যারামেলটা রেডি হয়ে গেছে, চিনিটাকে আমি করে নিলাম। এবার আমি এই জাল দেওয়া দুধটা এর মধ্যে দিয়ে এবার আমি দুধটাকে আরেকটু মেরে নেবো, গাঢ় করে নেবো। দেখুন আমার দুধটা রেডি দইয়ের। এবার আমি এর মধ্যে কিছুটা টক দই মিশিয়ে দিলাম। টক দই মিশিয়ে ভালো করে এবার আমি এটাকে ভাঁড়ের মধ্যে ঢেলে 4 ঘন্টা নর্মাল টেম্পারেচারে রাখবো। তারপর আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে সম্পূর্ণ দইটাকে জমিয়ে নেব। দেখুন ভাঁড়ের মধ্যে আমি একটু টক দই মাখিয়ে নিয়েছি, এদিকে দইটাকে আমি এভাবে দিয়ে 4 ঘন্টা আমি নর্মাল টেম্পারেচারে রেখে দেবো, তারপরে আমি ডিপারে দেবো। দেখুন আমার দইয়ের রেসিপিটা একদম রেডি। এবার আপনাদের আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর জমে বসেছে দেখুন। তো যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।